জাতীয় পার্টির এক মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি নাম, বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির গতকালকের একটি টক শো বক্তব্যে বিএনপি তাদের একমাত্র ভরসা, এটি নিয়ে রুহুল কবির রিজভী ক্ষোভ জেরেছেন এবং আজকে তিনি প্রতিবাদ করেছেন। কেন জাতীয় পার্টি কোথায় ছিল যখন চৌধুরী আলমকে গুম করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করা হয়, যখন সুমনকে গুম করা হয়, যুবদল ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুম করা হয়, তখন তারা কোথায় ছিল? এখন তাদেরকে কেন আমাদের বাঁচাতে হবে বা আমাদের কাঁধে কেন ভর করবে, এটা নিয়ে ক্ষোভ জেরেছেন রুহুল কবির রিজভী। শুনুন তার বক্তব্যটি। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আপনি কিসের দায়ের কথা বলছেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাকির গুম হয়, ছাত্র নেতারা, যুব নেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? তখন তো 2014 নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে। সেই নির্বাচনে যাব না করতে করতে আপনারা গেলেন। আপনারা 2000 এরপরেও জাতীয় পার্টিকে যদি রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করা হয় তাহলে তাদের বিচারের মুখোমুখি অন্তত করা উচিত। 3টি অবৈধ নির্বাচনের সহযোগী হিসাবে তাদের বিচারের মুখোমুখি করা উচিত। শেখ হাসিনা যেভাবে বলতো যে আমার অপরাধটা কি, জাতীয় পার্টি এখন সেই আলাপ তুলছে যে আমাদের অপরাধটা কি। তারা তাদের অপরাধটা এখন দেখতে পাচ্ছেন না, কারণ তারা অপরাধী করেনি এবং বিগত সময়ে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে তারা কোনো একটি বিষয় কিন্তু রাজপথে সোচ্চার ছিলেন না। যদিও তারা সংসদে গিয়ে 2-4টি কথা বলেছেন, সেটা আওয়ামী লীগের প্যাট্রোনাইজে বা আওয়ামী লীগ যেটি বলতে বলেছে সেটি বিরোধিতা করতে যেটা বোঝায় সেটি তারা করেছেন আলতোভাবে, হালকাভাবে, যাতে করে তাদের কুসুম কুসুম যে প্রেম সেটি কিন্তু আওয়ামী লীগের মধ্যে এবং তাদের মধ্যে ছিল। সেই কুসুম কুসুম প্রেমেই তারা এই গত 15 বছর সংসার করেছেন। সেই সংসার যখন ভেঙেছে, তাদের মনোবলও ভেঙেছে এবং উত্তরবঙ্গে যে কয়টি আসন রয়েছেন রংপুর বিভাগে, সেগুলো নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট এবং সেগুলোকে গত বছর যে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে সেখান থেকেও ছিটকে পড়েছে। তারা যেভাবে দাবি করছেন জাতীয় পার্টি একটি ঐতিহ্যবাহী দল, অনেক আগের দল এবং তাদের সারা বাংলাদেশের সমর্থক রয়েছে, তাদের সারা বাংলাদেশের সমর্থক নেই। তারা কিছু জায়গায় আওয়ামী লীগের প্রার্থীতা উজ্জ্ব করে সেখানে তারা জয়লাভ করেছেন এবং কিছু জায়গায় তাদের যে জাতীয় পার্টির যে দুর্গ রংপুরকে ধরা হয় সেখানে তাদের আধিপত্য রয়েছে। কিন্তু ঢাকাতে অথবা অন্তত বিভাগীয় যে শহরগুলোতে রয়েছেন সেখানে কিন্তু তাদের কোনো আধিপত্য নেই। কিন্তু কিছু রাজনৈতিক দল যদিও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার আলাপ তুলেছেন গণতন্ত্রের জন্য, সেটি শুভকর নয়। কিন্তু জাতীয় পার্টি যেটা করেছে সেটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় যে কতগুলো নির্বাচনে, যেগুলো নির্বাচনী নয় সেগুলো থেকে তারা বিরতও রয়নি, সেগুলো অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তারা আবার পার্লামেন্টেও গিয়েছেন। এই ধরনের দলকে আসলে দল বলা যায় না। তারা রাজনৈতিক দলই নয়। রাজনৈতিক দল হলে তারা গণতান্ত্রিক পন্থায় তারা বলছে যে আমরা গণতান্ত্রিক বা সাংবিধানিক ধারা অব্যাহত রেখেছি, আমরা উদার গণতান্ত্রিক, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচন বর্জন করা কোনো ভালো লক্ষণ নয়। সেখান থেকে তারা নির্বাচন করেছেন, ধরে নিলাম সেটাও সত্য এবং নির্বাচনগুলো তো বিতর্কিত ছিল, কিন্তু তারা সেখানে পার্টিসিপেট করেছেন, তারা সেখানে জয়লাভ করেছেন, সেখান থেকে পার্লামেন্টে গিয়েছেন। এভাবে করে গত 15টা বছরে আওয়ামী লীগকে ধ্বংসের জন্য কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ হয়তো এখনো বুঝতেছে না, বা আওয়ামী লীগকে যেভাবে তারা সমর্থন করে গেছেন গৃহপালিত বিরোধী দল হিসেবে, মানুষ তাদেরকে বলছে জাতীয় পার্টি হচ্ছে গৃহপালিত বিরোধী দল। এই গৃহপালিত বিরোধী দল যেভাবে তাদের এবং 14 দল আওয়ামী লীগকে ধ্বংস করার কিন্তু নৈপথ্যে কাজ করেছে। এটা আওয়ামী লীগকে বুঝতে হবে। আওয়ামী লীগ বড় দল ছিল, তাদের সমর্থক গোষ্ঠী ছিল, তাদের কর্মী ছিল, তাদের যে কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু ইলেকশনে ভোট দেননি। সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে অনেকটা ক্ষোভ রয়েছে, চাপা ক্ষোভ, যেটি কিন্তু প্রকাশ পেয়েছে। তাদের নীরবতায় কিন্তু এই প্রকাশটা পেয়েছেন যে এই অগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু তাদের নীরবতা। কারণ একটি এলাকাতেও তারা যে এমপি ইলেকশন, সেটি জাতীয় সংসদ নির্বাচনটা হতো একটি উৎসবমুখর পরিবেশে। আমরা যেটি এই ছোট বয়সে যেটি দেখেছি যে একটি বিএনপি একটি মাঠের মধ্যে 2টি রাজনৈতিক দল প্রোগ্রাম করতো, এক কোনায় বিএনপি করতে, এক কোনায় আওয়ামী লীগ করতে, এবং কারা কত বড় সমাবেশ বা কারা কত বড় মিছিল করতে পারে সেটি আমরা দেখতে পেতাম। কিন্তু সেই রাজনৈতিক শিষ্টাচার, সেই রাজনৈতিক মানুষের চায়ের কাপে, অর্থাৎ গ্রামগঞ্জে ছোট ছোট টং দোকানে যে ধরনের আলোচনা হতো নির্বাচনের আগে আগে,
সবাই সেটা নিয়ে ঝগড়ায় মেতে থাকতেন, ছোটোখাটো টুকটাক সমস্যা হতো, কিন্তু সেগুলো কিন্তু বিএনপি ধ্বংস করে দিয়েছেন। আমরা ঢাকাতে দেখেছি ২ জন ৩ জন বিএনপি অথবা জামাত অথবা অন্য কোনো দলের বিষয়ে আলোচনা করলে সেখান থেকে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হতো। এগুলো নিয়ে কিন্তু এই জাতীয় পার্টি কোনো পদক্ষেপ নেয়নি, এবং এত দমন নিপীড়ন, এত হত্যাকাণ্ড কোনো বিষয়ে তারা রাজপথে সোচ্চার ছিলেন না। তাহলে এই জাতীয় পার্টির এখন কি করা উচিত? এই রংপুর নিবাসী যারা রয়েছেন তারা আপনারাই বিচার করবেন যে জাতীয় পার্টি আসলে তারা কি ভুল করেছেন না তারা সঠিক পথে রয়েছেন। একটি রাজনৈতিক দলের যে যা করা উচিত, যখন বাংলাদেশে কোনো ক্রাইসিস মুহূর্ত অথবা কোনো অন্যায় হবে সেটির প্রতিবাদ করা। জাতীয় পার্টি সবকিছু নীরবে সহ্য করেছেন, এবং নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ। তার মধ্যে তাদের সমর্থন ছিল, এবং এই সমর্থনই কিন্তু যত অপকর্ম ঘটেছে। এখন আওয়ামী লীগকেও বুঝতে হবে যে এভাবে করে যদি কোনো নিজস্ব দল অথবা নিজের প্রিয় দলকে একটি বিরোধী দল হিসেবে দাঁড় করিয়ে নির্বাচন বা ইলেকশন করা যায়, সেই ইলেকশন আসলে মানুষ যদিও গ্রহণ করে না, আন্তর্জাতিক মহলেও এটি আলোচনা থাকে, তারপরও তারা এটি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। সেটি কিন্তু বহিঃপ্রকাশ ৫ই আগস্ট হয়েছেন, এবং তারা বিতরিত হয়ে গেছেন। জাতীয় পার্টি কিন্তু এখনো রয়ে গেছেন তাদের সেই ষড়যন্ত্র। এখন তারা বিএনপির কাঁধে ভর করতে চাচ্ছেন, এবং বিএনপিকেও তারা নিঃশেষ করবেন যদি বিএনপি তাদের সাথে জোট করে, অথবা বিএনপি তাদেরকে সেই আওয়ামী লীগের মতো সেই ভুলটা করেন, কুসুম কুসুম ভালোবাসা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে হয়তো বা বিএনপিকেও এভাবে আস্তে আস্তে তাদের ভিতরে ঢুকে তাদেরকেও শেষ করে দেবেন। এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় সংকট হচ্ছে তাদের যে কমিটি। তারা যখন কমিটিগুলো দেয় তখন কিন্তু তারা অনেক ক্ষেত্রে হয়তো জনপ্রিয় ব্যক্তিকে দিচ্ছেন, অনেক ক্ষেত্রেই কিন্তু টাকা পয়সার যে বড় ধরনের লেনদেন করে তারা এই যে এমন একজনকে কমিটিতে নিয়ে আসেন যার কোনো জনসমর্থন নেই। এই কারণে কিন্তু আস্তে আস্তে করে ওই দলটির মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, কারণ রাজপথে যারা থাকে এবং ত্যাগী নেতা অনেক ক্ষেত্রেই তারা কিন্তু নীরব হয়ে যায়। তখন কিন্তু ওই দলের মধ্যে কিন্তু সংকট তৈরি হয়। আস্তে আস্তে করে প্রত্যেকটি দলের মধ্যে অনেকগুলো গ্রুপ থাকবে, কিন্তু গ্রুপের মধ্যেও তারা যে জনপ্রিয় যে ব্যক্তি বা রাজপথে যার অবদান বেশি, বা যিনি জেল জুলুম অত্যাচার সকল কিছু উপেক্ষা করে এবং তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে রাজনীতির মাঠে, তাদেরকে বাদ দিয়ে যখন তারা কমিটি দেওয়ায় তখন কিন্তু ওই দলের উপরে মানুষের অথবা তাদের যে কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু নাকশ হয়। তারপরে কিন্তু এই বিপত্তিগুলো বা অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো রাজনৈতিক মাঠে এই ধরনের খেলা বা রাজনৈতিক মাঠে এগুলো হয়, তারপরেও কিন্তু তাদেরকে এই কমিটি বাণিজ্য থেকে বিরত থাকা উচিত। কাউন্সিলিং করে আসলে এই কমিটিগুলো করা উচিত, যাতে করে স্বচ্ছতা তৈরি হয়। স্বচ্ছতা হলে রাজনীতিবিদদের মধ্যেও বা কর্মীদের মধ্যেও একটি স্বচ্ছ প্রক্রিয়া আসবে, এবং তারাও এটি মেনে নেবে। কারণ হচ্ছে যে একটি ইলেকশনের মাধ্যমে যদি হয়, কাউন্সিলের মাধ্যমে হয়, সেটা কিন্তু সমর্থনযোগ্য। এখন জাতীয় পার্টির কি করা উচিত? এবং রংপুর নিবাসীর কাছে আমাদের প্রশ্ন যে আপনারাই বিচার করবেন যে জাতীয় পার্টি যে ধরনের কর্মকাণ্ড করেছেন গত ১৫ বছরে, আর গুলো হয়তো আমরা বাদ দিলাম, গত ১৫ বছরে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা অবগত, এবং আপনারাই এবার বিচার করবেন যে তাদের কি করা উচিত। তাদের অন্তত নিষিদ্ধ না করলেও অনেক রাজনৈতিক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল চায় নিষিদ্ধ, অনেকে চাচ্ছে না। সেক্ষেত্রে নিষিদ্ধ না করাই ভালো। নিষিদ্ধ না করে তাদের যদি বিচারের মুখোমুখি করা হয়, যে দলটি ভারত থেকে এসে বলে যে ভারত কি বলেছে সেটা বলা যাবে না, এবং শামীম হায়দার পাটোয়ারি তিনি বক্তব্য দেন আওয়ামী লীগ সমর্থিত আমি প্রার্থী, জাতীয় পার্টির নাঙ্গল, এইরকম বক্তব্য যখন তারা দেয় তখন তারা কি জাতীয় পার্টির ভিতরে থাকে, বা জাতীয় পার্টির দল যে তারা করেন, বা হুসাইন মোহাম্মদ এরশাদের যে আদর্শ সেটির সাথে তাদের যায় কিনা। তো সবগুলো প্রশ্ন আসলে মিলিয়ে দেখা দরকার, এবং রংপুর যারা নিবাসী রয়েছে বা রংপুরে যারা রয়েছেন তারা এবার হিসাব নিকাশ করবেন যে আসলে কি করা উচিত, এবং আমরা যে ভুলগুলো করছি এই জাতীয় পার্টিকে এভাবে এভাবে সমর্থন করে আমরা কি ভুল করতেছি, যে বাংলাদেশে ক্রাইসিস মুহূর্তে তারা কথা বলতে পারবেন না, সেই দলকে সমর্থন করা কতটুকু যুক্তিসঙ্গত সেটি নিয়ে আপনাদের এখনই ভাববার বিষয়। এবং বিএনপি যারা রয়েছেন যাদের কাঁধে ভর করতে চায় তাদেরও এখন ভাবা উচিত যে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে সঙ্গ দিতে দিতে কিন্তু তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন, এবং তাদের যেই সমর্থক এখন রয়েছে যদিও তারা এখন নিষিদ্ধ রয়েছে, এখন জাতীয় পার্টি আবার যদি বিএনপির কাঁধে সওয়ার করে, এবং বাংলাদেশে আমরা ৫ই আগস্টের পরে ভেবেছিলাম যে একটি শান্তিপূর্ণ অথবা একটি সহোদরপূর্ণ বা অবস্থানপূর্ণ রাজনীতিকে আমরা দেখতে পাবো, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু এই বিপ্লব আমরা একাত্র করলেও যারা একাত্রে স্টেক হোল্ডার ছিলেন তারা কিন্তু বিভাজন তৈরিতে ব্যস্ত হয়ে গেছেন, সবাই ক্ষমতা